জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় মারাত্মক রকম একটা অ্যাগ্রেসিভ লাইন তো আপনারা নিয়ে ফেলছেন এবং যে অভিযোগ করছেন, মানে এসআইআর কি কোনোভাবে টুইস্ট করার কোনো জায়গা তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়? হঠাৎ শ্রমিক ভট্টাচার্য আপনার বা বিজেপির হলোটা কি? এভাবে ডিরেক্ট ইলেকশন কমিশনকে বলছেন যে বাংলার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে আলাদা। এসআইআরকে আমরা প্রথম দিন থেকে সমর্থন করছিলাম, তার কারণ শুদ্ধ ভোটার তালিকা মানে বিশুদ্ধ ভোট। কিন্তু যে মুহূর্তে আমরা দেখলাম এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি তন্ত্র ভোটার তালিকাতে জল মেশানোর কাজটা সুচারুরূপে করতে শুরু করেছে, সেই মুহূর্ত থেকে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করছি। এবং আমাদের রাজ্য সভাপতি সেই কারণেই বলেছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে জ্ঞান দিলে চলবে না, তাকে পশ্চিমবঙ্গের মাটিতে ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা, সন্দেশখালী, প্রয়োজন হলে কোচবিহারের দিনহাটা, সিতাই, বীরভূমের নানুর, ইলামবাজারে আসতে হবে। এবং আপনাদের স্টুডিওতে যে দুজন বিএলও রয়েছেন তাদের কথার সূত্র ধরেই আমি দুটি তিনটি বিষয় রাখছি, তারপরে আজকের দিনের কি বাস্তব পরিস্থিতি এবং আমাদের কি দাবি তা আমি বলছি। মানসবাবু এবং বরুণবাবু দুটি তিনটি কথা বললেন। বরুণবাবু যে কথা বললেন যে 2002-এর সঙ্গে 2025-এর লিঙ্কিং ম্যাচিং না হলে ভোটারদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, তার জবাব মানসবাবুই দিয়ে দিলেন যে আপাতত তাদেরকে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দেওয়া হলেও হিয়ারিং এ তারা 25-এর সঙ্গে যে ডকুমেন্ট থাকবে 12টি ডকুমেন্টের একটা হিয়ারিং এ তাদের ডেকে তাদেরকে বিএলওরাই করে দেবেন, অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মানসবাবু বলেছেন, যার সঙ্গে যে কারণে কেন আমরা দাবি করছি তা আপনার কাছে স্পষ্ট হবে। মানসবাবু বলছেন যে ডেটা এন্ট্রি অপারেটর আমাদের দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল, উনি পুরনো বিএলও, তার ফলে ওনার ডিজিটাইজেশন বা ফর্ম আপলোডিং এর কাজ উনি এসএসআর এ বরাবর করে এসেছেন, তার ফলে ওনার কোনো সমস্যা হয়নি। নতুন বিএলওদের সমস্যা হতে পারে কারণ নির্বাচন কমিশন ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে না বলেছে। প্রথম তো হচ্ছে যে কেন নতুন বিএলও? নতুন বিএলও এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গের এতদিন পর্যন্ত প্রায় 70% হচ্ছে আশা কর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন বিএলও। মানসবাবু আশা করি স্থায়ী কর্মী, তাই তিনি এবারও বিএলও হয়েছেন। এবারই অন্তত পক্ষে 80% বিএলও যারা আছেন তারা স্থায়ী কর্মী, তার ফলে অনেকেই নতুন হচ্ছেন এবং বেশিরভাগই তারা শিক্ষক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বরাবরই দাবি করেছিলাম ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কোনো অস্থায়ী কর্মী, বিএসকে, ভিআরপি, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এদেরকে দেওয়া যাবে না। সেই দাবি নির্বাচন কমিশন মেনে প্রথম দিকে আকছাড় এই ধরনের লোকেদের, এমনকি প্রাইভেট পার্সন ব্যক্তিগতভাবে ভাড়া করে লোক নিয়ে এসে ডিজিটাইজেশনের কাজ চলছিল। কিন্তু মানসবাবু যেমন বললেন সুচারুভাবে তিনি করে ফেলেছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গত 3 দিনে 1.25 কোটি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। বিএলওরা কাজ করার সময় পরখ করে দেখেছেন ফর্ম এনুমারেশন, ফর্ম কালেকশন অব্দি সমস্যা ছিল না, কিন্তু যে মুহূর্তে ডিজিটাইজেশনের প্রক্রিয়া আসলো, আপলোড করার প্রক্রিয়া আসলো, ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস তাদের তন্ত্র, সুপারভাইজার এবং এই আরোদের একটি বড় অংশ অস্থায়ী কর্মীদের দিয়ে, প্রাইভেট পার্সনদের দিয়ে বিএলওদের জোর করে বাধ্য করলেন ডিজিটাইজেশনের জন্য। তার ফলে যে প্রক্রিয়াটা খুব স্বাভাবিকভাবে চলছিল, পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটারের এনুমারেশন ফর্মের মধ্যে শুধুমাত্র 80 লক্ষ ফর্ম ডিজিটাইজেশন করা বাকি আছে, তার মধ্যে 30-32 লক্ষ মৃত এএসডি ভোটার পাওয়া গেছে। তাহলে কি করে এত ফর্ম ডিজিটাইজেশন হয়ে গেল? দেখা যাচ্ছে কোনো একটি বুথে, বেশ কিছু বুথে ফর্ম, টোটাল নাম্বার অফ ইলেক্টরস, ফর্ম ডিস্ট্রিবিউটেড, ফর্ম কালেক্টেড যা এক, অর্থাৎ 1400 ভোটার, 1400 ডিস্ট্রিবিউটেড, 1400 কালেক্টেড। তারপর দেখা যাচ্ছে তার 98% ডিজিটাইজেশন হয়ে গেছে, অর্থাৎ ওই বুথে কোনো অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটার গত 22-23 বছরে তৈরি হয়নি। সেই কারণে আমাদের মূল দাবি যে বিশেষ পর্যবেক্ষক যারা আছেন তারা 9 দিন 10 দিন সময় পাচ্ছেন, যে 1.25 কোটি ভোটারকে লাস্ট 3-4 দিনে ডিজিটাইজেশন করে আপলোড করে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের স্পেশাল অডিট করতে হবে। এবং এই রেসপন্সিবিলিটি আজকে সিইও দপ্তর থেকে শুনলাম, যা আমাদের নিচ থেকে যা খবর এলো, জেলা শাসকদের জানানো হয়েছে, প্রত্যেকটি ইআরও কে জানানো হয়েছে যে বিএলওরা নিজেরা ছাড়া বিএলওদের হয়ে লগইন পাসওয়ার্ড শেয়ার করে অন্যরা যারা আপলোড করেছেন তাদের প্রতিটি ফর্ম রিভেরিফাই করার দায়িত্ব বিএলওর, এইআরওর এবং ইআরও। যদি ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর এই ধরনের অভিযোগ আসে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে, এইআরওদের বিরুদ্ধে, ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।
এখনো সময় আছে যে সমস্ত বিএলও যাদেরকে জোর করে তৃণমূল কংগ্রেসের ক্যাডার বা তন্ত্র, সরকারি তন্ত্র তাদের ফর্ম কেড়ে নিয়ে প্রাইভেট পার্সনদের দিয়ে, ব্যক্তিগত লোকজনদের দিয়ে, যাদের কোনো অথরাইজেশন নেই, যারা ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যারা রিক্রুটেড হয়নি, যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিয়ে তাদের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে, তাদের আবার রিভেরিফাই করুন। যদি না হন তাহলে আপনাদের উপর কিন্তু খড়গ ঝুলছে। এবং আমরা তো ক্লেমস এন্ড অবজেকশনের জন্য মুখিয়ে আছি। ড্রাফট রোল বের হওয়ার পরে আমরা প্রতিটি বিধানসভা ধরে ধরে এই ধরনের ডেড ভোটার, অ্যাবসেন্টি ভোটার, শিফটেড ভোটারের নামে কমপ্লেন করব, এবং তখন কিন্তু বিএলওদের সমস্যা হবে। আমরা চাই না যে অধিকাংশ বিএলও, 80%, 85% বিএলও তারা শিক্ষক, তাদের উপর খাড়া নেমে আসুক। কিন্তু মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর লড়াইতে নেমেছে, এবং এই লড়াইয়ে আমাদের সামনে শুদ্ধ ভোটার তালিকা চাই। শুদ্ধ ভোটার তালিকা না হলে বিশুদ্ধ ভোট হবে না। এবং এটাই বোধহয় শেষ সুযোগ জগন্নাথ দা, কারণ এবার যদি ভোটিংটা স্বচ্ছভাবে না হয়, পরের বার হয়তো ভোটিং এর জায়গাটাই হবে না, ইলেকটোরাল রোলটাই কি সেটাই হয়তো অনেকে প্রশ্ন তুলবেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।